নিরামিষ হোক বা আমিষ, সর্ষে পোস্তর নাম শুনলেই কিন্তু বাঙালির মুখে ফোটে হাসি। মাছের সর্ষে পোস্ত, পটলের সর্ষে পোস্ত তো আমরা প্রায় খাই। আজ তাহলে ট্রাই করা যাক চিকেনের সর্ষে পোস্ত। উনুন, টেস্ট অফ বেঙ্গল। সহজে রান্না শেখার ঠিকানায় আমি পায়েল শুরু করছি আজকের রান্না। আজকের রান্নার প্রধান মশলার উপকরণ হচ্ছে সর্ষে পোস্ত। তাই প্রথমেই আমি 3 টেবিল চামচ সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে রাখছি। আর অন্যদিকে 750 গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। উনুন টেস্ট অফ বেঙ্গল সবসময়ই আপনাদের কাছে খুব সহজে এবং কম সময়ে বিভিন্ন ধরনের রান্না করে দেখায়। আজকের রান্নাটাও তার ব্যতিক্রম নয়, আপনারা সেটা দেখলেই বুঝতে পারবেন। সর্ষে পোস্ত খুব ভালো করে বাটা হয়ে গেছে। এবারে ওই সর্ষে পোস্তর সাথে প্রায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। সাথে ধুয়ে রাখা চিকেনের মধ্যেও দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল আর অল্প একটু লবণ। এবারে চিকেনটা আমি এই তেল আর লবণ দিয়ে প্রায় 10-15 মিনিট মাখিয়ে রাখবো। আর সর্ষে পোস্তর সাথে কিন্তু সর্ষের তেলের সঙ্গে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদ। আর এই তেল হলুদ সর্ষে পোস্তর সাথে খুব ভালো করে আমি ফেটিয়ে রাখছি। সর্ষের সাথে সর্ষের তেল এবং হলুদ দেওয়ার জন্য এখানে কালারটাও খুব সুন্দর হয়েছে, আর তার সাথে মশলা থেকে খুব সুন্দর একটা ঝাঁঝ বেরোচ্ছে। আজকের এই রান্নাটা আমি এইভাবেই আমার মতন করে থাকি। আপনারা চিকেন সর্ষে পোস্ত যারা রান্না করেন তারা কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনেকেই এই রান্নাটা হয়তো খাননি, তবে রবিবারের দিন বা যে কোনো ছুটির দিনে যারা চিকেন বা মাংস খেতে ভালোবাসেন তারা একদিন অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। অন্তত 10-15 মিনিট এইভাবে চিকেনটা মশলার সাথে মাখানো থাকবে। ততক্ষণে আমি অন্য কিছু মশলা রেডি করে নিই। এই রান্নায় আর অন্য মশলা খুব বেশি লাগবে না। আমি এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের পেঁয়াজ আর 7-8 কোয়া রসুন, আর তার সাথে পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এই রান্নাটা আমার একটু ঝাল খেতে ভালো লাগে, তাই লঙ্কার পরিমাণটা বেশি দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু লঙ্কার পরিমাণ কমিয়ে নিতে পারেন। বিভিন্ন ধরনের রান্নার সাথে সাথে উনুন টেস্ট অফ বেঙ্গল আপনাদের কাছে একটা বার্তাও পৌঁছে দিয়ে থাকে। খাবার এবং জলের অপচয় করবেন না, খাবার ভাগ করে নেবেন, এতে ভালোবাসা বাড়ে। বিশেষ করে পশু পাখিদের জন্য তো একটু বাড়তি রান্না অবশ্যই করবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, রসুনও ছাড়ানো হয়ে গেছে। এবারে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুনের একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আজকের রান্নায় আমি আদার ব্যবহার করছি না, তবে আপনারা চাইলে আদার ব্যবহারও করতে পারেন। আর এইভাবে লঙ্কা আস্ত বা চিড়ে চিড়ে দিলে তার একটা সুগন্ধ রান্নার মধ্যে কিন্তু আমার ভালো লাগে, সে কারণে আমি এইভাবে কিছু লঙ্কা চিড়ে দিচ্ছি। অন্যদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই গরম করে সেই কড়াইতে 3-4টে শুকনো লঙ্কা আমি ভেজে গুঁড়ো করে নিচ্ছি চিলি ফ্লেক্সের মতন। বাড়িতে চিলি ফ্লেক্স থাকলে সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে। আর কড়াইতে এবার 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে পেঁয়াজ রসুন লঙ্কার পেস্টটা অল্প একটু ভেজে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম পুরোপুরি কমিয়ে দিয়েছি, কারণ ফ্লেম বাড়িয়ে রান্না করলে কিন্তু মশলা পুড়ে যাবে। আর এই মশলাটা ফ্রাই করার সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ। পেঁয়াজ রসুন লঙ্কার এই পেস্টটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, কারণ দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ আর হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর তারপরে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। এবারে এই মশলার সাথে চিকেন খুব ভালো করে কষিয়ে নেব হালকা থেকে মাঝারি আঁচে প্রায় 20 মিনিট মতন। যে পাত্রে চিকেন ম্যারিনেট করা ছিল সেই পাত্রে অল্প একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি। তবে মাংস পুরোপুরি কষানো না হলে একসাথে কখনোই বেশি জল দেবেন না। এখানে দেখুন এই ভাজা লঙ্কাটা গুঁড়ো করে নিলাম। আর যদি মাংস কষানোর সময় মনে হয় তলায় ধরে যাচ্ছে, তাহলে খুব অল্প অল্প করে জল দিতে হবে। একসাথে বেশি জল দিলে কিন্তু রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে।
আমাদের রান্না হয়ে এসেছে আর খুব সুন্দর একটা সুগন্ধ আমার রান্নাঘরে এখন ছড়িয়ে পড়েছে। আপনারা একদিন এইভাবে বাড়িতে করলে বুঝতে পারবেন কেন আমি এই সুগন্ধের কথা বললাম। যেহেতু পোস্ত এবং সাদা সর্ষে ব্যবহার করা হয়েছে আর কাশ্মীরি লঙ্কার পরিমাণটা তুলনামূলক কম দিয়েছি, তাই রান্নার রঙটা খুব একটা লালচে হয়নি। আসলে পোস্ত রান্না করতে গেলে আমি শুকনো লঙ্কার ব্যবহার করি না। আজ চিকেন রান্না করছি, তাই একটু শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার ব্যবহার এখানে করছি। আর এই রান্নাটায় আমি গ্রেভি খুব বেশি রাখি না, একেবারে গা মাখা করি, তাই সেই অনুযায়ী নামিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে একটু গ্রেভি রাখতে পারেন, সেক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে নেবেন। চিকেন একটা পাত্রে নামিয়ে নেওয়ার পর চিকেনের উপর থেকে এইভাবে লঙ্কা গুঁড়ো বা চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দিচ্ছি। ভাত মেখে খাওয়ার সময় এই লঙ্কাটা যখন মুখে পড়বে আমার তো দারুণ লাগে। অবশ্য বাচ্চা থাকলে বাচ্চাদের এই লঙ্কা গুঁড়োটা দেবেন না। একেবারে ভিন্ন স্বাদের চিকেনের একটা রেসিপি আজ আপনাদের সাথে আমি ভাগ করে নিলাম। আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আপনারা এতক্ষণ দেখছিলেন উনুন টেস্ট অফ বেঙ্গল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো সহজ রান্নার সাথে।